মিস্টার হাকিমের এই অঙ্কটিতে আমরা লোন ফ্রম মিস্টার কামাল 17,500 টাকা লিখেছিলাম। এই 17,500 টাকা আমাদের লোন আসবে না। এরপর আমরা আমাদের এই আইটেমগুলো যোগ করব। এই তিনটা আইটেম আমরা যোগ করব। তাহলে আমরা এখানে আমাদের যোগফল পাবো 1,01,295 এবং এখানে আমরা এগুলো যোগ করলে আমরা আমাদের যোগফল পাবো এখানে আমরা আমাদের যোগফল পাবো 61,295 টাকা। এখানে আমরা আমাদের যোগফল পাচ্ছি 61,295 টাকা। যেহেতু আমাদের এখানে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটি মিলে নাই, এজন্য আমাদের একটি ট্রায়াল ব্যালেন্স করতে হবে। দেখেন একটি ট্রায়াল ব্যালেন্স করেছি। এখানে আমরা ট্রায়াল ব্যালেন্স করলে আমাদের ডেবিট পাশে আমরা দেখতে পাচ্ছি 40,000 টাকা কম। এজন্য আমরা 40,000 টাকা সাসপেন্স অ্যাকাউন্ট নামে লিখেছি। এখানে আমরা রিয়ালাইজেশন এক্সপ্রেস এই আইটেমটি এখানে অন্তর্ভুক্ত করি নাই। আমরা ট্রায়াল ব্যালেন্সে রিয়ালাইজেশন এক্সপেন্স 2,000 টাকা এটি আমরা অন্তর্ভুক্ত করি নাই। এখানে আমরা 40,000 টাকা পাচ্ছি ডিফারেন্স। এই 40,000 টাকা আমরা এখানে ক্রেডিট পাশে সাসপেন্স অ্যাকাউন্ট নামে লিখবো। সাসপেন্স অ্যাকাউন্ট 40,000 টাকা। এখন আমরা এই 40,000 টাকা 61,295 টাকার সাথে যোগ করব। তাহলে এখন আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট মিলে গিয়েছে, অর্থাৎ ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট মিলে গিয়েছে। শুরু করলে আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট হয়ে যাবে। আমাদের কমার্স পাবলিকেশনের বই এবং যারা ব্যতিক্রম সাজেশন ব্যবহার করো, এখানে তোমরা খেয়াল করবে মেন বই, কমার্স বই ও ব্যতিক্রমে আমাদের ড্রয়িং এর পরিমাণ এখানে 50,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে ড্রয়িং এর পরিমাণ 10,000 টাকা দেওয়া ছিল। আমাদের প্রশ্নে ড্রয়িং এর পরিমাণ 10,000 টাকা দেওয়া, কিন্তু আমাদের সলিউশনে এখানে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। এখানে আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে দেখতে পেয়েছি আমাদের ডেবিট পাশে 40,000 টাকা কম, তার জন্য আমরা সাসপেন্স অ্যাকাউন্ট নামে 40,000 টাকা দিয়েছি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে, মিসেস সাবিনের বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে ক্যাপিটালের পরিমাণ 50,000 টাকা, তার প্রফিটের পরিমাণ 22,000 টাকা, তার উত্তোলনের পরিমাণ 10,000 টাকা। এরপর এখানে বেশ কিছু তথ্য রয়েছে। ক্যাশ 5,000 টাকা, ইকুইপমেন্ট এস্টিমেটেড টু রিয়ালাইজ 20,000 টাকা এবং বুক ভ্যালু দেওয়া রয়েছে 25,000 টাকা। স্টক এর ক্ষেত্রে বলা হয়েছে এক্সপেক্টেড টু রিয়ালাইজ 70% এবং বুক ভ্যালু দেওয়া রয়েছে এখানে 60,000 টাকা। মাইনিং শেয়ার এস্টিমেটেড টু প্রডিউস 17,000 টাকা এবং এখানে বুক ভ্যালু রয়েছে 15,000 টাকা। এখানে 2,000 টাকা মাইনিং হচ্ছে আমাদের গেইন। আমাদের প্ল্যান্ট এর ক্ষেত্রে বলা হয়েছে
এক্সপেক্টেড টু রিয়েলাইজ 6,000 টাকা এবং বুক ভ্যালু দেওয়া রয়েছে 27,000 টাকা। বিলস রিসিভেবল এস্টিমেটেড টু রিয়েলাইজ 6,000 টাকা এবং বুক ভ্যালু দেওয়া রয়েছে 13,000 টাকা। ডেপ্টর্স এস্টিমেটেড আনকালেক্টেবল 4% এবং বুক ভ্যালু দেওয়া রয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকার 4% হচ্ছে আমাদের ব্যাড ডেট। অ্যাকাউন্ট রিসিভেবলের 4% হচ্ছে আমাদের ব্যাড ডেট। এই 20,000 টাকা থেকে 4% আমাদের বাদ দিয়ে আমাদের ডেপ্টর্স নির্ণয় করতে হবে। ক্রেডিটর্স অফ হুইচ টাকা 18,000 ইজ সিকিউরড বাই প্ল্যান্ট এবং আমাদের প্ল্যান্টের বুক ভ্যালু দেওয়া রয়েছে 83,000 টাকা। এখানে আমাদের 83,000 টাকা দামের একটি প্ল্যান্ট রয়েছে। এই প্ল্যান্টটি আমরা 18,000 টাকায় এই 83,000 টাকার মধ্যে 18,000 টাকা আমরা সিকিউর নিয়েছি। এরপর আমাদের রয়েছে স্যালারি ডিউ টু এ ক্লার্ক 4 মান্থ 2,400 টাকা। ব্যাংক লোন, এক্ষেত্রে বলা হয়েছে দ্য লোন ইজ সিকিউরড বাই স্টক টু দ্য এক্সটেন্ট অফ টাকা 50,000 এবং এখানে বুক ভ্যালু দেওয়া রয়েছে 30,000। এখানে আমাদের স্টকের বুক ভ্যালু দেওয়া রয়েছে 50,000 টাকা। এই 50,000 টাকা 70% করতে হবে। এই 50,000 টাকা 70% করতে হবে এবং এই 60,000 টাকা 70% করতে হবে। এই অঙ্কটি আমরা পূর্বে একটা অঙ্ক দেখেছিলাম, সেই নিয়মে করব। আমরা বিস্তারিত অঙ্ক করার সময় বলবো। এরপরে আমাদের রয়েছে রেন্ট ডিউ টু ল্যান্ডলর্ড 600 টাকা, ডিসকাউন্টেড বিলস ডিসঅনার টাকা 4,500 এবং বুক ভ্যালু রয়েছে আমাদের 6,000 টাকা। এরপর রয়েছে আমাদের বিলস পেয়েবল সিকিউরড বাই লাইফ পলিসি হুইচ স্ট্যান্ডার্ড ভ্যালু 17,000 এবং বুক ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 12,000 টাকা। এরপর আমাদের একটি লসের পরিমাণ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে 5,000 টাকা হচ্ছে সেই লস এর বুক ভ্যালু। এরপর আমাদের রিয়ালাইজেশন এক্সপেন্স দেওয়া রয়েছে 3,000 টাকা এবং বলা হয়েছে মিসেস সাবিনা হ্যাজ আ প্রাইভেট বিল্ডিং এস্টিমেটেড রিলিজেবল ভ্যালু টাকা 2 লক্ষ। আমাদের এই তথ্যগুলো ভিত্তিতে একটি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথমে আমাদের একটি ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস এর মাধ্যমে আমাদের এখান থেকে ফুললি সিকিউর, পার্টলি সিকিউর, ডিফারেন্সিয়াল সিকিউর এবং আনসিকিউর ক্রেডিটর্স নির্ণয় করতে হবে। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব।
প্রথমে আমরা ফুলি সিকিউরড ক্রেডিটর্স নির্ণয় করব। এর জন্য প্রথমে আমরা এভাবে একটি টেবিল আঁকবো। আমাদের ফুলি সিকিউরডের মধ্যে রয়েছে, এখানে আমাদের রয়েছে ব্যাংক লোন, মানে ব্যাংক লোন সিকিউরড বাই স্টক। আমাদের লোনের পরিমাণ হচ্ছে 30,000 টাকা এবং এই 50,000 টাকা 70% হচ্ছে আমাদের এক্সপেক্টেড টু রিয়েলাইজ ভ্যালু। আমরা লিখবো ব্যাংক লোন সিকিউরড বাই লিন অন স্টক। আমাদের স্টকের মূল্য হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকার 70% করবো আমরা। আমাদের ঋণের পরিমাণ হচ্ছে 30,000 টাকা। এখানে আমাদের ভ্যালু হবে 35,000 টাকা। এরপর রয়েছে আমাদের বিলস পেয়েবল সিকিউরড বাই লাইফ পলিসি। এখানে আমাদের লাইফ পলিসির ক্ষেত্রে বলা হয়েছে আমরা লাইবিলিটির পরিমাণ 12,000 টাকা এবং লাইফ পলিসির মূল্য 17,000 টাকা। আমরা লিখবো বিলস পেয়েবল সিকিউরড বাই লাইফ পলিসি। বিলস পেয়েবল সিকিউরড বাই লাইফ পলিসি, এখানে আমাদের বিলস পেয়েবলের পরিমাণ 12,000 টাকা এবং ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 17,000 টাকা। এরপর আমরা এগুলো যোগ করবো। এখান থেকে আমাদের বাদ দিতে হবে রিসিভার ফিস। রিসিভার ফিসটি আমাদের ভ্যালু অফ সিকিউরিটি এর উপর ধরতে হবে। আমরা 52,000 টাকার 4% করবো, তাহলে আমরা পাবো 2,080 টাকা। তাহলে আমাদের ভ্যালু অফ সিকিউরিটি পাবো আমরা